শরীফের মধ্যে কতগুলা দরুদ শরীফ আছে মেড ইন মদিনা, আর কতগুলা দরুদ শরীফ আছে মেড ইন আউট অফ মদিনা। বুঝতে লাগবেন না? মেড ইন মদিনা মানি মদিনার তৈয়ারি, মেড ইন জাপান মানি জাপানের তৈয়ারি, মেড ইন চায়না মানি চায়নার তৈয়ারি। তো মেড ইন মদিনা মানি মদিনার তৈয়ারি, মেড ইন আউট অফ মদিনা মানি মদিনার বাহিরের তৈয়ারি। কথা বুঝছেন না বুঝেন নাই? মেড ইন মদিনা ওই সমস্ত দরুদ শরীফ, যেই দরুদ শরীফ গুলা স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন। আপনাদের কাছে নতুনের মত মনে হইতেছে কথা। নবীজি নিজে নিজের উপরে দরুদ পড়তেন কি পড়তেন না? জি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে সালাত ও সালাম পাঠ করো। এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম। কিসের হুকুম? নবীর উপরে সালাত ও সালাম পাঠ করার হুকুম। কাদের উপরে হুকুম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখন এই হুকুমের মধ্যে নবীজি শামিল আছেন না নাই? এমনি নবীজি ঈমানদার, যে নবীজি ঈমানদার না? তো যদি নবীজি ঈমানদার হইয়া থাকেন, তো নবীজির নিজের উপরেও নিজে দরুদ শরীফ পড়ার জন্য আল্লাহ পাকের হুকুম। এই হুকুম নবীজি পালন করছেন না করেন নাই? কোথায়? নামাজের ভিতর। নবীজি নামাজ পড়তেন কি পড়তেন না? জি না, খালি আশেকে রাসূল। নামাজ ছাড়া আশেকে রাসূল হওয়া যায়নি। নামাজ ছাড়া বন্ডবীর হওয়া যায়, নামাজ ছাড়া খাজা বাবা হওয়া যায়, নামাজ ছাড়া লেংটা মামা হওয়া যায়। আশেকে রাসূল হওয়া যায় না। আশেকে রাসূল হইতে হলে কি লাগে? নামাজ লাগে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন নি? কথার কথা, এশার নামাজ কয় রাকাত ফরজ? 4 রাকাত। এশার নামাজ 4 রাকাতের মধ্যে আখেরি বৈঠক আছে না? আখেরি বৈঠকে আপনারা কি পড়েন? প্রথমে আত্তাহিয়াতু লিল্লাহি, তাশাহুদ পড়েন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই পর্যন্ত তাশাহুদ। এরপরে আপনারা কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা কি? সবাই বলেন দরুদ শরীফ। এটা কি? দরুদ শরীফ। এখন নবীজি যে নামাজ পড়তেন, নবীজির নামাজের মধ্যে আখেরি বৈঠক ছিল নি? নবীজি তাশাহুদ পড়তেন নি? যদি নবীজি তাশাহুদ না পড়ে তা আমরা পড়ি কেমনে? নবীজি তো সাহেবে শরীয়ত। সাহেবে শরীয়ত যেই কাম করে নাই, সেই কাম অন্যরা করলে সেটার নাম বেদাত। এটার নাম কি? বেদাত। নবীজি নামাজের মধ্যে তাশাহুদ পড়ছেন বিদায় আমরা পড়ি। নবীজি তাশাহুদের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নবীজি এটা পড়তেন না? এটা দরুদ শরীফ না? তাহলে নবীজি নিজেও কি পড়তেন? দরুদ শরীফ পড়তেন। এই দরুদ শরীফ এটা নবীজির জবান থেকে বাইর হয়েছে। বুখারী শরীফের মধ্যে হাদিস, যখন দরুদের আয়াত নাজিল হইছে, সাহাবীরা যাইয়া নবীজিকে জিজ্ঞেস করেন, কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা আপনার উপরে দরুদ কিভাবে পড়ব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। শেষ পর্যন্ত এই দরুদ এটা নবীজির জবান থেকে বাইর হইছে। এই জন্য এটা মেড ইন মদিনা। মেড ইন মদিনা। এই কারণেই তো আমার বেরা দোস্ত আহবাব, আমাদের মধ্যে শত মত বিরোধ আছে, কিন্তু আমাদের শত মত বিরোধ থাকা সত্ত্বেও নামাজের মধ্যে আমরা দরুদ শরীফ সবাই একটা পড়ি। এখানে মত বিরোধ নাই, আসেনি? বাংলাদেশের মুসলমানেরা, হিন্দুস্তানের মুসলমানেরা, ইন্ডিয়ার মুসলমানেরা,
পাকিস্তানের মুসলমানেরা, সৌদি আরবের মুসলমান, শুধু তাই নয়, এশিয়ার মুসলমানেরা, আফ্রিকার মুসলমানেরা, অস্ট্রেলিয়ার মুসলমানেরা, ইউরোপের মুসলমানেরা, আমেরিকার মুসলমানেরা, সারা দুনিয়ার মুসলমানেরা দরুদ এইটা কেন নামাজের মধ্যে পড়ে? যেহেতু এটা মেড ইন মদিনা। মেড ইন, আপনি তো এখন আমার বেরা দোস্ত আবাব, ইনসাফ তো আল্লাহ সবাই দিছে নানি, ইনসাফ ইনসাফ আল্লাহ সবাই দিছে না। আপনারা জুমার নামাজের খুতবা শুনেন? জুমার নামাজের শেষ খুতবা ইমাম সাহেবেরা শেষ করে কি দিয়া? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আয়াতটা দিয়া শেষ করে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটার মধ্যে ইনসাফের ওয়াজ আল্লাহ করছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তোমাদেরকে আদেশ দিতেছেন ইনসাফ করার জন্য। আমার বেরা দোস্ত আহবাব, আমি হাত জোড় করি আপনাদের কাছে ইনসাফ ভিক্ষা চাই, ইনসাফ ভিক্ষা চাই। আপনি যে আমার বিরুদ্ধে অপপ্রচার করেন, আমাকে অপবাদ দেন, ফরিদুদ্দিন রসুলের দুশমন দরুদ পড়ে না। ও দোস্ত, দরুদ তো নামাজের মধ্যে আপনি যেটা পড়েন আমিও সেটা পড়ি। আজকে যে মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের নামাজের মধ্যে দরুদ শরীফ পড়ছি না পড়ি নাই? বলেন না, মাগরিবের নামাজের মধ্যে দরুদ শরীফ পড়ছি না পড়ি নাই? আপনি পড়ছেন না পড়েন নাই? আপনিও পড়ছেন, আমিও পড়ছি। আপনি যে দরুদ শরীফ পড়ছেন আমিও সেই দরুদ শরীফ পড়ছি। এরপরেও আপনি আমাকে অপবাদ দেন আমি রসুলের দুশমন, আমি দরুদ পড়ি না। কেন অপবাদ দেন? আপনি যে ওই 2 নম্বর দরুদ কতগুলা পড়েন সেগুলা আমি পড়ি না, এই জন্য সেগুলা আমি পড়ি না। মুস্তাফা জানে রহমত লাখো সালাম, শমে বজমে হেদায়ত লাখো সালাম। আমি পড়তে পারি কি পারি না? পারি, কিন্তু পড়ি না। কেন পড়ি না? ওই মেড ইন মদিনা নো, মেড ইন মদিনা নো, মেড ইন মদিনা নো, মেড ইন কি? মেড ইন না, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। এই ভাষাটা উর্দু না আরবি? ভাষাটা উর্দু না আরবি? কথা কয়, ভাষাটা উর্দু না আরবি? উর্দু। কি ভাষা? মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। লাখো এটা উর্দু ভাষার শব্দ, আরবিতে কয় মিয়াতু আলফ। মিয়াতু আলফ 1 লাখ। লাখো সালাম এটা উর্দু ভাষা, করাচির ভাষা। অতএব এই দরুদটা মেড ইন মদিনা না মেড ইন করাচি? মেড ইন। আমার বেরা দোস্ত আহবাব, ইনসাফ করেন, ইনসাফ করেন। আপনি একটা মেড ইন করাচি দরুদ পড়েন যেটা আমি পড়ি না। আপনি একটা মেড ইন মুলকে ফারেস দরুদ পড়েন যেটা আমি পড়ি না। আপনি মেড ইন শিকল বাহা দরুদ পড়েন যেটা আমি পড়ি না। অথচ নামাজের মধ্যে আপনিও মেড ইন মদিনা পড়েন, আমিও মেড ইন মদিনা পড়ি। তাহলে আপনি রসুলের দোস্ত হইবেন, আর আমি কেন রসুলের দুশমন হব? বুঝাইতে পারি নাই? দোস্ত আহবাবেরা, এরকম অনেকগুলা দরুদ আছে। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ ফিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটারে বর্তমান দুনিয়ার মুসলমানেরা দরুদ মনে করি বারবার বারবার ঘুরাই 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 পড়ে। আসলে এটা দরুদ না, আসলে এটা কি না? দরুদ না। দরুদ বলা হয় উম্মতে নবীজির জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করা, এটার নাম দরুদ। এটার নাম কি? দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আয় আল্লাহ আপনি রহমত নাজিল করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এটার নাম দরুদ। এটার নাম কি? দরুদ।
এখন বালাগাল উলাটারে আমি একটু বাংলায় অনুবাদ করি, আপনারা মেহরবানি করে শুনেন। বালাগাল উলা বিকামালিহি, তিনি পৌঁছে গেছেন সর্বোচ্চ শিখরে নিজের পরিপূর্ণতার দ্বারা। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলা কে বলতেছেন? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতেছেন। বালাগাল উলা বিকামালিহি, আমার প্রিয় নবী সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছেন নিজের কামালের দ্বারা, নিজের পরিপূর্ণতার দ্বারা। কাশাফাত দুজা বিজামালিহি, দুনিয়ার সমস্ত অন্ধকার, কুফরের অন্ধকার, শিরিকের অন্ধকার দূরীভূত হইয়া পৃথিবী আলোক উজ্জ্বল হয়ে গেছে। বেজামালিহি, আমার নবীজির জাহেরি বাতিনি জামালের দ্বারা। হাসনাত জামিউ খিসালিহি, আমার নবীজির সর্বময় স্বভাব, সর্বোত্তম স্বভাব, সার্বিক স্বভাব, সার্বিক চরিত্র, সর্বোত্তম চরিত্র। আমার নবীজির চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী পৃথিবীতে আর কেউ নাই। বুঝে থাকলে বলুন, এই তিনটা বাক্য দরুদ শরীফ না নবীজির প্রশংসা? নবীজির নাতে রসুল, নাতে রসুল। চতুর্থ বাক্য যেটা, চতুর্থ বাক্য সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটার অর্থ কি? সাল্লু সিগা জমা মুযাক্কারে হাজির, বহস আমরে হাজির মারুফ। তোমরা দরুদ পাঠ করো, তোমরা দরুদ পাঠ করো। সাল্লু আলাইহি, নবীজির উপর দরুদ পাঠ করো। ওয়া আলিহি, নবীজির পরিবার বর্গের উপরে দরুদ পাঠ করো। বুঝে থাকলে বলুন, এটা দরুদ না দরুদের নির্দেশ? দরুদের। আমার বেরা দোস্ত আহবাব, এই নির্দেশ কে দিতেছেন, কাকে দিতেছেন? এই নির্দেশ দিতেছেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নবীজির উম্মতদেরকে। হে নবীজির উম্মতেরা, তোমরা নবীজির উপর, নবীজির পরিবার বর্গের উপর দরুদ পাঠ করো। সাল্লু, তোমরা দরুদ পাঠ করো। এটা দরুদ না দরুদের নির্দেশ? দরুদের। একটা মাহফিলের মধ্যে 50,000 মানুষ যদি উপস্থিত থাকে, এই 50,000 মানুষ একসাথে যদি বলে সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা নবীর উপর, নবীর পরিবার বর্গের উপর দরুদ পাঠ করো, তো 50,000 মানুষের দরুদ পাঠের নির্দেশনা দিল। আদায় করল কে? পালন করল কে? পালন করল কে? বুঝাইতে পারি নাই, বুঝাইতে পারি নাই। বুঝছেন না? বুঝেন নাই? বুঝছেন না? বুঝেন নাই? জি, ব্যাগুনের নির্দেশ দিয়ে জানো না? সাল্লু, ইবা তো নির্দেশবাচক শব্দ। শেখ সাদিয়ে ফজে নবীর উম্মত, তোমরা ব্যাগুনে নবীর দরুদ পাঠ করো, নবীর পরিবার বর্গের দরুদ পাঠ করো। তো কথা ইবা ব্যাগুনে এক পারে 50,000 মানুষে কইলে ব্যাগুনে আদেশ দিই না, নইল না আদেশ পালন করেন না, ইয়ে না। ইবা দরুদ না দরুদের নির্দেশ? বালাগাল রোলার মধ্যে 4টা বাক্য, প্রথম 3 বাক্য নবীজির প্রশংসা, শেষ বাক্য দরুদের নির্দেশ। দরুদ ছড়ে, দরুদ ছড়ে। আমার বেহরা দোস্ত আহবাব, আন্দাউগারে বলে একজনে হজর দুধ খাইবা না, দুধ কইলা হজে সাদা, সাদা কইলা হজে বগের মতো, বক কইলা পায়া রাতের মতো। আন্দাইয়া এন গরিয়াত বড়ি পুলাইস আইয়ারে হজে। ওরে বাপ রে বাপ, এত বেকা দুধ আই না খাইও, এত বেকা দুধ, এত বেকা দুধ আই না খাইও। আসলে দুধ কি ইল্লা বেখানি? আসলে দুধ খাইতে কষ্ট হয়নি, গলাত বাজেনি। সাই গাল্লি শারিবিন, আর বদল বাইল বন্ধু হল। আজি আর আজিউন ছোটবেলায় মাদ্রাসাত ন পড়ি, মাদ্রাসাত ন পড়ানোর কারণে আর এলম ন শিখি যেই তাল্লাই আরে আন্দা ফাইয়ারে পেট ফুজক মুলই হলে জেন ফারে রেন বুঝাই যার গো, বুঝাই যার গো। সুন্দর করে টানি টুনি বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। মদিনে মে মুস্তফা के
गर मेरा मजार होता वे खाक पाक होते मैं खाक सार होता बलगल उला बिकमालिही आइन फरिजना আইন ফারিজিনা শত শত কাফের ছিল নবী ছিলেন একজনা আরে সবাই বলে মারো পাথর বাধা কেহ দিল না বালাগাল উলা বিকামালিহি আইন ফারিজিনা একটা একদম ন জানিছ না জানিছ মগর খুদার কসম মেড ইন আউট অফ মদিনা যেই চাল্লাই না পারি দুই নম্বর যেই চাল্লাই না পারি এক নম্বর গুণ শুনিবে না দরুদ মেড ইন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা মরিশা বলতুন বাংলা উচ্চারণ লেখিয়া রে মুখস্থ করি লগই আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান বাইরে আল্লাহর হাবিব ফরমাতে আল্লাহু আকবার শুক্রবার দিন যদি দরুদ শরীফে 80 বার পড়ো আল্লাহ পাক তোমার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দিব সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহু রাইফেলের গুলি মিস হবে আমার নবীজির জবান মিস হবে না আমার বন্ধুরা ভাইয়েরা কিছু কিছু আমার দলিলা মৌলবী আছে আমার দলিলা কিছু কিছু মৌলবী আছে এইটা ছাড়া আর কিছু বুঝে না আল্লাহু আকবার নবীজির উম্মতদেরকে সহিহ দরুদ শরীফ গুলা শিখায় না ওই 2 নম্বর দরুদ শরীফ গুলা শিখায় এগুলা একটু টানতে সুন্দর একটু এগুলা টানলে পয়সা পাওয়া যায় اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما আমার বেরা দোস্তাবাব আল্লাহু আকবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখুন না ওনারা দেখুন না দেখি বললে মনে চায় না যদি দেখি বললে মনে চায় কেন চাইবিয়া আল্লাহর হাবিবের কেন দেখিবা আল্লাহু আকবার মুহাব্বতের তাকাজা মুহাব্বতের চাহিদা জিবে জিবারে মুহাব্বত করে এবারে চাই বললে মনে চায় এবারে চোখের সামনে রায় বললে মনে চায় আমার বেরা দোস্ত আহবাবেরা আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখি বললাই এখন একখান রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই আল্লাহর হাবিব দুনিয়ার ওর নাই মদিনার রওজায় আকদাসত শোয়া জিন্দা শুরু হই আল্লাহর হাবিব মদিনার রওজায় আকদাসের মধ্যে জিন্দা শুরু হই আল্লাহর হাবিব ফরমান আর রওজার পাশে আইয়ার যদি আর কোন উম্মত আর সালাম দে আই সালাম ইবা নিজের খানে ফুনি আই আর উম্মত সালামের উত্তর দি সালামের কি দি উত্তর দি মদিনার রওজায় আকদাসের মধ্যে শুরু হইয়ে এখন তো আর জমিনের ওর নাই ইকাল্লাই জমিনের ওরে ওয়ালারা নবীজির দেখানো সুরত নাই একখান সুরত আছে শুধু স্বপ্নের মধ্যে দেখা যাইব আল্লাহর হাবিবের স্বপ্নের মধ্যে দেখা যাইব মগর আল্লাহর হাবিবের স্বপ্নের মধ্যে কেন দেইবা আর আকাবেরিন ওয়াল মুরব্বিয়ল কিতাবের মধ্যে লিখতেছে অজ্ঞাত দরুদ শরীফ আছে اللهم صل على سيدنا ومولانا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون درود شريف বারে বাংলা উচ্চারণে মৌলভী সাহেব লেখাই লই মুখস্থ করি লই রাতিয়া যে শোয়ার বিছানাত যাইবা ঘুমাইবে আগদি 100 বার দরুদ শরীফ পড়িবা আঙ্গুলের কররুল গনি গনি ইয়াত তাসবিহ সরাকাত মধ্যে লই 100 বার দরুদ শরীফ পড়িবা দরুদ শরীফ পড়া শেষ হইলে মনে মনে আল্লাহর কাছে দোয়া করিবা ইয়া আল্লাহ আয় তোমার হাবিবের নামে 100 বার দরুদ শরীফ পড়লাম এই দরুদ শরীফের হাদিয়া সোনার মদিনায় জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতত পৌঁছাই দিও ইয়া আল্লাহ এই দরুদ শরীফের উসিলায় আর একনা স্বপ্ন যোগে তোমার বন্ধুর দিদার নসিব করাই দিও কম আজ কম খাব মে দেখলা দে ইয়া রব
समझ ख्वाब में दखला दे या रब मुझे रुखसारे ताबाने मोहम्मद। আমার বেরা দোস্ত বাবেরা, এই আমলটা 40 দিন করেন। 40 দিন এই শোয়ার সময় 100 বার দরুদ শরীফ এটা পড়েন। 100 বার দরুদ শরীফ পড়ি আল্লাহর পয়গম্বরের রওজায় পৌঁছান। এর বাদে আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ আমার এই দরুদের উসিলায় তোমার বন্ধুর দিদার করিয়া দাও। আমি ফরিদউদ্দিন মুতাওয়াক্কিলান আলাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতেছি ইনশাআল্লাহ এই 40 দিনের আমল করেন। এই 40 দিনের মধ্যে আল্লাহ চাহে তো স্বপ্ন যুগে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করতে পারবেন। লাভ কি হবে? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআনি ফিল মানামে রাআনি হাক্কা ওয়া মান রাআনি ফিল মানাম ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মতেরা, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমাকে স্বপ্নে দেখো তো মনে করিবা অরিজিনাল তুমি আমার চেহারাটাই স্বপ্নে দেখছো। কারণ শয়তান দুনিয়ার সব কিছুর আকৃতি ধারণ করতে পারে, আমার চেহারাটার আকৃতি শয়তান ধারণ করতে পারে না। আমার উম্মতেরা, যারা তোমরা আমাকে স্বপ্নে দেখবা আমার অরিজিনাল চেহারাই তোমরা স্বপ্নে দেখবা। তবে হ্যাঁ, স্বপ্নের মধ্যে আমার চেহারা দেখার মধ্যে একটু বেশ কম হবে, বেশ কম। কেউ আমার চেহারাকে 14 তারিখের চাঁদের মতো উজ্জ্বল দেখবা, কেউ তার থেকে একটু কম উজ্জ্বল দেখবা, কেউ তার থেকে একটু কম উজ্জ্বল দেখবা, কেউ আমার চেহারাটাকে মলিন দেখবা। এটার কারণ হইল যার কাছে সুন্নতের আমল যত বেশি সে আমার চেহারাকে তত উজ্জ্বল দেখবা। আল্লাহু আকবার। মুখস্থ করিলাম না দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আল্লাহু আকবার। আপনারা যদি বলেন হুজুর এত বড় বড় দরুদ শরীফ তো আমরা পড়তে পারি না, যতবার আপনার জবানের থেকে নবীজির নাম বাইর হবে ততবার আমরা যদি দরুদ শরীফ পড়া লাগে তো এদুর লম্বা লম্বা দরুদ শরীফ কেমনে পড়বো? তাহলে ছোট্ট দরুদ শরীফ পড়েন। ছোট্ট দরুদ শরীফ মেড ইন মদিনা আছে না নাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট কিন্তু মেড ইন মদিনা। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মিয়্যি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মিয়্যি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মিয়্যি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি। ছোট দরুদ কিন্তু মেড ইন মদিনা। আমার ভাইরা দোস্ত আহবাব, আমি একটা ইনসাফের সাথে আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। কথার কথা, আপনাদের একজন আমার বিরুদ্ধে একটা অপবাদ দিলেন, আমি ফরিদউদ্দিন রাসূলের দুশমন, আমি দরুদ পড়ি না। আচ্ছা, আপনি বললেন, কিন্তু একটা কথা মনে রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালত আমার জন্য, আপনার জন্য, সবার জন্য আছে না নাই? জি, আমল নামা কিয়ামতের ময়দানে সকলেরটা খোলা হবে কিনা? ও দোস্ত, আল্লাহ পাকের আদালতে যখন আমল নামা খোলা হবে, আমার আমল নামাও খোলা হবে, আপনার আমল নামাও খোলা হবে। সেই দিন আমল নামার মধ্যে, আপনার আমল নামার থেকে আমি ফরিদউদ্দিনের আমল নামার মধ্যে যদি দরুদ শরীফ বেশি থাকে, তখন আল্লাহ পাকের আদালতে কেমনে সাব্যস্ত করবেন আমি রাসূলের দুশমন? কেমনে সাব্যস্ত করবেন? अगर काफिर मोरा खंदी गमे नीस चरागे किस बराना बुअद फरोगे। दोस्त बाबेरा, আপনি আমাকে রাসূলের দুশমন বলেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের শরবতের গ্লাস যদি আমার ভাগ্যে ঢুকে যায়, আপনি আমার যত রাসূলের দুশমন বলেন, কোনো অসুবিধা নাই। আর যদি আমি হতভাগার কপালে নবীজির হাতে হাউজে কাউসারের শরবতের গ্লাস না জুটে, যদি আমি হতভাগার কপালে নবীজির শাফাআত না জুটে, আপনি আমারে কম গালি দিতেছেন, আমি এর চেয়ে বেশি গালির উপযুক্ত।
আমি আল্লাহর কাছে দোয়া করি, মাওলাই করিম তুমি দয়া করে মেহেরবানি করি আমার ভাগ্যে নবীজির শাফাআতটা জুটাইয়া দিও, আমার ভাগ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের শরবতের গ্লাসটা আমার ভাগ্যে জুটাইয়া দিও। আমি আল্লাহর কাছে দিবা নিশিত কাঁদতেছি এই জন্য, আপনি আমাকে ভালো বললেও কি, মন্দ বললেও কি, আপনি আমাকে রসুলের দোস্ত বললেও কি, রসুলের দুশ্মন বললেও কি, চলেন সবাই আমরা ভাই ভাই এগুলা না করি, স্ববিরোধিতা না করি, ঝগড়াঝাটি না করি, সবাই আপনা আপনা গতিতে আপনা আপনা নিয়মে আমল করতে থাকি, সুন্নত মতো আমল করি, নবীজিকে মহব্বত করি, নবীজির মহব্বতটা অন্তরে লইয়া কবরে যাওয়ার জন্য চেষ্টা করি, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহর হাবিবের সুন্নতের সাজে নিজেকে সজ্জিত করি। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন কি জন্য? ওরে আল্লাহ বুলা মানুষগুলাকে আল্লাহর মহব্বত শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর হাবিব সরাসরি যাদেরকে আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন ওনাদের নাম সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের মধ্যে 1 নম্বর সাহাবীর নাম আবু বকর। আবু বকর এক নম্বর যাকে আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন উনার নাম আবু বকর। উনার নাম কি? আবু বকর। আমার ভাইরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে শুইয়া শুইয়া সিদ্ধান্ত নিলেন আগামীকাল সকালে আবু বকরের ঘরে যাবেন, আবু বকরকে পার্সোনাল কালিমার দাওয়াত দিবেন। কালিমার দাওয়াত নিয়ে আসেনি। ওই দিন বিকালে মক্কা শরীফের নেতারা সরদাররা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরে গেছেন। যাইয়া কয়, আবু বকর আপনি তো কিছুর খবর রাখেন না, নিজের তালে থাকেন। আমাদের আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ছোটবেলায় যৌবনকালে কিশোরকালে তরুণকালে দেখলাম কত ভালো ভালো ছেলে, ভালো ফোলা, এখন বয়স 40 হয়েছে, এখন কি আবুল তাবুল কথা কয়, কি কালিমা একটা কয়, কি ইসলামের দাওয়াত দে, আমাদেরকে বাপদাদার ধর্ম ছাড়তে কয়, আমাদের দেবদেবীর পূজা ছাড়তে কয়। আপনি একটু মুহাম্মদের বিরুদ্ধে জনগণের উদ্দেশ্যে একটা বিবৃতি দেন না। আরে কয় আবু বকরকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ভাইরা আমি এখনো মুহাম্মদকে দেখিও নাই, উনাকে চিনিও না, উনার সম্পর্কে কিছু জানিও না। একটা মানুষকে না চিনিয়া না জানিয়া উনার বিরুদ্ধে আমি বিবৃতি কেমনে দেই? বরং আপনারা একটা কাজ করেন, আমাকে 1 রাত সময় দেন, আগামীকাল পর্যন্ত আমাকে একটু সময় দেন। আমি আজকে রাত্রে 10টা প্রশ্ন তৈরি করব, আগামীকাল সকালে এই 10টা প্রশ্ন লইয়া মুহাম্মদের ঘরে যাব, মুহাম্মদকে 10টা প্রশ্ন করব। উনি যদি আমার প্রশ্নগুলার ঠিক ঠিক উত্তর দিতে না পারে তো সেখান থেকে আসি আমি উনার বিরুদ্ধে আপনাদেরকে বিবৃতি দেব। নেতারা এটা মানছে। রাত্রে আবু বকর 10টা প্রশ্ন তৈরি করছে। 10টা প্রশ্ন তৈরি করি সকালে রওনা দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের উদ্দেশ্যে। নবীজির ঘরে যাবেন, নবীজিকে 10টা প্রশ্ন করবেন। ওই দিক থেকে সকাল বেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইরে রওনা দিয়েছেন, আবু বকর ঘরে যাবে, আবু বকরকে কালিমার দাওয়াত দিবে পার্সোনাল। যাইতে যাইতে দুজন দুই দিক থেকে যাইতেছে। অর্ধেক রাস্তায় যখন গেছে একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হইয়া গেছে, রাস্তায় দেখা হইয়া গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ভাই আবু বকর কোথায় যাইতেছেন? আবু বকর কয়, আমি তো একটু আপনার ঘরে যাইতেছি। আপনি কোথায় যাইতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমিও তো বাইরে ছিলাম আপনার ঘরে যাওয়ার উদ্দেশ্যে। আবু বকর কয়, ব্যাপার কি? আপনি আমার ঘরে কেন যাইতেছেন? নবীজি কয়, আগে আপনারটা বলেন, আপনি আমার ঘরে কেন যাইতেছেন? আবু বকর কয়, গতদিন বিকেল বেলায় আমার ঘরে মক্কা শরীফের নেতারা সবাই এসেছিল আপনার বিরুদ্ধে একটা বিবৃতি দেওয়ার জন্য। আমি তাদেরকে বলছি আমি উনার সম্পর্কে কিছু জানি না, অতএব না জানিয়া বিবৃতি দিতে পারবো না।
আপনাদেরকে আগামীকাল সকালে বিবৃতি দেব। আমি আজকের রাত্রে 10টা প্রশ্ন বানাইয়া রাখবো। ওই প্রশ্নগুলো আগামীকাল সকালে মুহাম্মদের ঘরে যাইয়া উনাকে করব। যদি উনি 10টা প্রশ্নের উত্তর দিতে না পারে তো আপনাদেরকে আমি বিবৃতি দেব মুহাম্মদের বিরুদ্ধে। আমি আপনার ঘরে এই জন্য যাইতেছি, আপনাকে 10টা প্রশ্ন করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আমার থেকে 10টা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না। আল্লাহু আকবার, আমার ঘরে যেতে হবে না। আমরা দুজন যেখানে যে অবস্থায় আছি এইখানে এই অবস্থায় আপনার প্রশ্নগুলা করেন, আমি আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিতে পারি কিনা দেখি। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আর প্রশ্ন উত্তরের দরকার হবে না, আমি আমার সবগুলা প্রশ্নের উত্তর পাইয়া গেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু বকর, আপনি তো এখনো আমাকে একটা প্রশ্নও করেন নাই। ও আচ্ছা, মাশাআল্লাহ, মনোযোগ আছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই আবু বকর, এখনো তো আপনি একটা প্রশ্ন আমাকে করলেন না, আমিও একটা প্রশ্নের উত্তরও দিলাম না। আপনি যে বলতেছেন সবগুলা প্রশ্নের উত্তর পাইয়া গেছেন, এটা কিভাবে? আবু বকর উত্তর দে, আইলাকায়ে তু জবাবে হর সওয়াল, আইলাকায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল আজ তু হাল শাওয়াদ বে কিলো কাল। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটায় আমাকে সব প্রশ্নের উত্তর দিয়া দিছে। আমার দিলের মধ্যে বিশ্বাস হইয়া গেছে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না, এই জবান কোনো মিথ্যাবাদীর জবান হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের থেকে যা বাইর হবে সবগুলা সত্য। অতএব আপনার কালিমা সত্য, আপনার দাওয়াত সত্য, আপনার দ্বীন সত্য, আপনার রব সত্য। দেরি না করি আমাকে একটু পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, দোস্ত আহবাবেরা, মনোযোগ আছেন? একটু চিন্তা করি বলেন, যেই সময়ের মধ্যে আবু বকরে কালিমাটা পড়লেন নবীজির হাতে হাত দিয়া, তখন আবু বকরে আল্লাহ চিনেনি। শুধু রসুলের জবান বিশ্বাস করে কালিমা পড়ছে না, এখনো পর্যন্ত আবু বকর আল্লাহ চিনে না। এখনো পর্যন্ত আল্লাহর মহব্বত আবু বকরের অন্তরে নাই। আমার ভাইরা, দোস্ত আহবাব, যদি কিছু মহব্বত এখন আসি থাকে, এটা রসুলের মহব্বত এসছে এবং রসুলের মহব্বতের মধ্যস্থতায় শেষ পর্যন্ত আবু বকরের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আসছে না আসে না? আল্লাহর মহব্বত শেষ পর্যন্ত আবু বকরের মধ্যে আসছে না আসে নাই? এরকম মহব্বত আসছে। আল্লাহ কয়, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একজন ঈমানদারের মধ্যে আল্লাহর চেয়ে কঠিন মহব্বত, দৃঢ় মহব্বত, মজবুত মহব্বত আর কারো জন্য হইতে পারে না। অতএব কারণে আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি আপনাদেরকে একটা পয়েন্ট বুঝাইতেছি। সেই পয়েন্টটা হইলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সাহাবায়ে কেরামের অন্তরে ছিল কিনা। রাসূলের মহব্বত সাহাবায়ে কেরামের অন্তরে ছিল কিনা? কিরকম ছিল আমার ভাইয়েরা, দোস্ত আহবাব? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে কেউ জিজ্ঞাসা করে, সুইলা আলী রাদিয়াল্লাহু আনহু, কাইফা কানা হুব্বুকুম লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আলী, আপনাদের অন্তরে নবীজির জন্য কেমন মহব্বত ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দেন, কুন্না আশাদ্দান নাসি হুব্বান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আনফুসিনা ওয়া আমওয়ালিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনো, আমরা রাসূলের সাহাবীগণ, আমরা রাসূলের সাহাবীগণ, রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুনতু এক বচন বলেন নাই, বলছেন কুন্না, বহু বচন। আমরা সমস্ত সাহাবীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতাম, আমাদের মা বাপের চেয়ে বেশি, আমাদের সন্তান সন্ততির চেয়ে বেশি, আমাদের মাল দৌলতের চেয়ে বেশি, এমনকি নিজের প্রাণের চেয়েও আমরা নবীজিকে বেশি ভালোবাসতাম। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি,
এলাকা না সিটিঙ্গা ভাষা কই নইলে ব্যাগ গুলো বুঝতেন না আর ওনারা মা বাবার মহব্বত করি না নগরী জি নিজের প্রাণের থেকে বেশি না কম প্রাণের থেকে বেশি না কম প্রাণের থেকে বেশি না কম আচ্ছা মা বাবা আর ব্যাগ গুলো নিজের জন্ম দেওয়া ছেলে মেয়েরে মহব্বত করি না নগরী জি নিজের প্রাণের চেয়ে বেশি না কম নিজের প্রাণের চেয়ে বেশি না কম নিজের প্রাণের চেয়ে বেশি না কম আমার ভাইয়েরা দোস্ত আহবাব যদি আপনারা বলেন বেশি যদি আপনারা একজনের যদি বলতে পারেন আমি আমার ছেলেকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি তখন আমি আপনাকে পরীক্ষা করব কেমনে পরীক্ষা করব আমি মাথার উপর দিয়ে একবারে ডোলা ডালা কালো বোরকা একটা গায়ে দেব গায়ে দিয়া আপনি আপনার ছেলে দুজন একসাথে কোনো জায়গায় দাঁড়ানো থাকলে আমি সেখানে যাইয়া হাজির হব আজরাইল হইয়া হাজির হব আমি বলবো আমাকে আল্লাহ পাক পাঠাইছে আপনাদের বাপ বেটা দুইজনের থেকে একজনকে নেওয়ার জন্য কে আগে যাবেন বলেন তখন আপনারা কি উত্তর দিবেন বেটায় বলবে হুজুর আমি এখনো ছোট মানুষ খাওয়া দাওয়ার জন্য আসছি দুনিয়াতে এত তাড়াতাড়ি যাব কেন আমার আব্বা বুড়ো হয়ে গেছে কয়দিন পরে এমনি যেতে হবে আমার আব্বাকে নিয়ে যান আব্বাই বলবে আমি তো কয়দিন পরে এমনি চলে যাব আর আমাকে নিয়ে খামাখা টানাটানি করার দরকার কি আমার পোলাটা নিয়ে যান তখন পরীক্ষা হবে কে কাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন আসল কথা হইল এই পৃথিবীতে কেউ নিজের প্রাণের চেয়ে অন্য কিছুকে ভালোবাসে না নিজের প্রাণের চেয়ে অন্য কিছুকে ভালোবাসে না এটাই চিরসত্য যদি নিজের প্রাণের চেয়ে অন্য কিছুকে বেশি ভালোবাসে সে মা বাপ হোক ছেলে মেয়ে হোক স্বামী হোক স্ত্রী হোক অন্য কেউ হোক নেতা হোক কর্মী হোক নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে যদি দাবি করে সে মৃত্যু সে কি আমার ভাইয়েরা দোস্ত আহবাব এই পৃথিবীতে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসার একটা মাত্র উদাহরণ আছে একটা মাত্র নজির আছে একটা মাত্র দৃষ্টান্ত আছে সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন আল্লাহু আকবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন আর এই কারণে আল্লাহ পাক উনাদের মর্যাদা বাড়াইয়ে দিয়েছেন সারা দুনিয়ার উপর দিয়া একজন সাহাবীর মর্যাদা কত জানেন আপনারা আমার ভাইরা দোস্ত আহবাব সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুব সবের যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুব সব মিলাইয়া যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয় আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর ধুলাবালি গুলা যদি এক পাল্লায় দেওয়া হয় খোদার কসম সারা দুনিয়ার ওলি আব্দুল মিলিয়া আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর দুলার সমান হবে না আল্লাহু আকবার আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে দুইটা মার্কেট স্যুট মাল ছিল মার্কেট স্যুট মাল মার্কেটের মধ্যে যখন মাল যেটার দাম বাড়ে যায় মাল যেটা স্যুট পড়ে সেটার মার্কেটের মধ্যে দাম বাড়ে এই যে গত কয়েকদিন আগে আপনাদের এলাকায় কাঁচা মরিচের কেজি কয় টাকা করে হয়েছিল 400-500 টাকা হয়েছে আল্লাহু আকবার কারণটা কি এখন কাঁচা মরিচের কেজি কত 50-60 টাকা এই 50-60 টাকার কাঁচা মরিচ 400-500 টাকা পর্যন্ত কেন হইল মার্কেটের মধ্যে কাঁচা মরিচ শর্ট পড়ছে আল্লাহ কয় বান্দা আমার বন্ধুর সাহাবীদের মধ্যে দুইটা মার্কেট শর্ট মাল ছিল একটার নাম কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন আরেকটার নাম কুন্না আশাদ্দান নাসি হুব্বান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আনফুসিনা ওয়া আমওয়ালিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা আমার ভাইরা দোস্ত আহবাব
সাহাবীদের মধ্যে মার্কেট সুট দুইটা মাল ছিল। একটা মাল হইলো রাত্রে কম ঘুমাইয়া একবার ঘুমায় আবার উঠি তাহাজ্জুদ পড়ে, একবার ঘুমায় আবার উঠি তাহাজ্জুদ পড়ে, একবার ঘুমায় আবার উঠি তাহাজ্জুদ পড়ে। শেষ রাত্রি যখন হয় দুইখানা হাত উঠে আল্লাহর দরবারে বসি বসি জীবনের গুনাহগুলা স্মরণ করিয়া মাপ চাইয়া চাইয়া কান্দে। এই মালটা মার্কেট সুট মাল। আল্লাহ কয় বান্দা রাত্রের ফজরের নামাজের পর থেকে রাত্রে 12টা-1টা পর্যন্ত আমার ইবাদতের বাজারটা গরম থাকে। কেউ না কেউ কোনো না কোনো ইবাদতের মধ্যে মশগুল থাকে, কিন্তু 12টা-1টার পর থেকে ফজরের আযান পর্যন্ত সারা দুনিয়ার মানুষ ঘুমায়। এর মধ্যে কোনো মানুষ নিজেকে ঘুম থেকে সজাগ করিয়া তাহাজ্জুদের মুসাল্লায় যদি দাঁড়াইতে পারে, নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার দরবারে কান্নাকাটিতে যত রত হইতে পারে, মার্কেট সুট মালের যেরকম দাম বাড়ে আমিও আমার সেই সমস্ত বান্দাদের দাম বাড়াইয়া দিই। আমার ভাইয়েরা, দোস্ত ভাব, আজকে দুনিয়ার মানুষ পটিয়ার মুক্তি সাহেব, মুক্তি সাহেব, মুক্তি সাহেব, নানুপুরি হুজুর, নানুপুরি হুজুর, নানুপুরি হুজুর, বাবুনগরী হুজুর, বাবুনগরী হুজুর, বাবুনগরী হুজুর করতেছে। যে কারণটা কি? এই কারণ হইল মার্কেট সুট অবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যে লাগা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর সাহাবীদের মধ্যে এই জিনিসটা ছিল। মার্কেট সুট অবস্থায় কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। দুই নম্বর যে জিনিসটার কারণে সাহাবায়ে কেরামের দাম বাড়ছে, সেই জিনিসটা হলো মুহাব্বতে রাসূল, সেই জিনিসটা হলো হুব্বে রাসূল। নিজের জীবনের চেয়ে, নিজের মা বাপের চেয়ে, নিজের স্ত্রী কন্যার চেয়ে, মাল দৌলতের চেয়ে, সব কিছু থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বেশি মুহাব্বত করতেন। আর নবীজির মুহাব্বতের বদৌলতে আল্লাহ পাক উনাদেরকে সারা দুনিয়ার উপরে চমকাইয়া দিয়েছে। সারা দুনিয়ার উপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের কারণে। আমি দুই চারটা উদাহরণ আপনাদের সামনে পেশ করতে পারতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের চেয়ে, নিজের প্রাণের চেয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মুহাব্বত করতেন সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আহবাব, এখনো সময় কিয়ামত পর্যন্ত আমরা যারা ঈমানদার আছি, মুসলমান আছি, আমরা দুনিয়ার সব কিছুর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করব এবং নবীজিকে আমার বেশি মহব্বত করি। সেটা আমার মাথায় সাক্ষী দিবে, আমার মুখে সাক্ষী দিবে, আমার শরীরে সাক্ষী দিবে, আমার ব্যক্তিগত জীবন সাক্ষী দিবে, আমার পারিবারিক জীবন সাক্ষী দিবে, আমার সামাজিক জীবন সাক্ষী দিবে, আমার ব্যবসায়িক জীবন সাক্ষী দিবে, আমার রাজনৈতিক জীবন সাক্ষী দিবে। জীবনের সবগুলা প্রেক্ষাপট সাক্ষী দিবে তুমি রাসূলকে বেশি মহব্বত করো না অন্য কাউকে বেশি মহব্বত করো। যদি রাসূলকে মহব্বত করো, রাসূলের হেয়ার স্টাইল গ্রহণ করবা, হিন্দুদের হেয়ার স্টাইলে চুল কাটতে পারবে না। যদি রাসূলকে বেশি মহব্বত করো, নবীজির টুপি তোমার মাথা থেকে কখনো পড়বে না। যদি রাসূলকে বেশি মহব্বত করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি যেমন ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি যেমন ছিল, তোমার মুখমণ্ডলটা সেরকম হবে। আল্লাহর হাবিবের চেহারার সাথে তোমার সাদৃশ্য হবে। আজকে বাড়িতে যাইয়া ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়াইবা, দাঁড়াইয়া নিজের চেহারার দিকে তাকাইবা, নিজের মনকে জিজ্ঞেস করবা, ও মন, তোর চেহারাটা জর্জ ডব্লিউ বুশের সাথে মিলে, ওই ড্রামের সাথে মিলেনি তোর চেহারা, না মদিনার কামলিওয়ালার সাথে মিলে। এই মুহূর্তে যদি তোর মরণ আসে, কবরে যাবি ড্রামের চেহারা লইয়া না মদিনার কামলিওয়ালার চেহারা লইয়া? অন্তত রাসূলের চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ একটা চেহারা লইয়া যদি কবরে যাইতে পারো, নবীজির চেহারা